আজকে দিকে বৃন্দাবন সে কি করেছে, গুরুদেবের কাছে বসে কাঁদছে। বৃন্দাবন সে বলে, গুরুদেব আমার স্ত্রী তো আমার সঙ্গে কথা বলতে চায় না, আমি হরিনাম কৃষ্ণ নাম করছি বলে তার একটা সন্তান নেই, সেই জন্য তার মনের মধ্যে দুঃখ, কৃষ্ণকে পছন্দ করে। বলে এই শোন, একটা কথা বলে দিচ্ছি, তুই বাড়ি ফিরে যা, আজকে তোর ঘরে ঠিক দিন ঠিক সময়ে পুত্র সন্তান জন্ম নেবে। ভগবানের কৃপা হলো, এবারে ঠিক দিনে ঠিক সময়ে জন্ম নিল এক শিশু মাধবীর ঘরে। জন্ম নিল এক শিশু মাধবীর ঘরে, জন্ম নিল এক শিশু মাধবীর ঘরে, জন্ম নিল এক শিশু মাধবীর ঘরে। চৌদিকেতে ভক্তগণ হরি হরি বলে, চৌদিকেতে ভক্তগণ হরি হরি বলে, চৌদিকেতে ভক্তগণ হরি হরি বলে, চৌদিকেতে ভক্তগণ হরি হরি বলে। কি যে আনন্দ, কি যে আনন্দ, কি যে আনন্দ, কি যে আনন্দ, সবাই ধুলাই ঘোরা ঘড়ি, কি যে আনন্দ, সবাই দেয় ঘোরা ঘড়ি, কি যে আনন্দ, সবাই দেয় ঘোরা ঘড়ি, কি যে আনন্দ, হরি 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 বলে, হরি 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 বলে। কি যে আনন্দ, কি যে আনন্দ, কি যে আনন্দ। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি। তাহলে তার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলো। এখন সন্তান যে জন্মগ্রহণ করেছে তার নাম কি রাখবে, কি নাম রাখবে বলো টুম্পা সোনার মা, কি নাম রাখবে? কি নাম রাখবে? গুরুদেব বাড়িতে এসেছে, বলে বৃন্দাবন গুরুদেব কিরে সন্তান হয়েছে? বলে হ্যাঁ গুরুদেব, আপনার কৃপাতে সন্তান হয়েছে, আমার স্ত্রী আমায় যা ভালোবাসছে না। বলে শোন, আজকে তোর এই সন্তানের একটা নাম রাখতে হবে। বলে কি নাম রাখবো? না, গোপালের গুণেতেই আজকে তোর বাড়িতে সন্তান হয়েছে, তাই আজকের পর থেকে তোর সন্তানের নাম রেখে দিলাম গোপাল। বাহ বাহ বাহ, সুন্দর। তাহলে এই বৃন্দাবনের বাড়িতে চলে লোকে গোপাল। এই গোপাল কি করছে? আস্তে আস্তে বড় হচ্ছে, আর যতই বড় হয় সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সে যে গাহে কৃষ্ণ মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, মধুর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, মধুর হরি বল। গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, হরি 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 নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর হরি হরি, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে সেবা শুরু হয়ে গেছে। কি কি সেবা শুরু হয়ে গেছে? যাক, তাহলে এদিকে গোপাল কি করেছে? দেখতে দেখতে 5 বছর। এখন এই 5 বছরের গোপাল কি করেছে? গুরুদেবের কৃপায় আজকে জন্ম নিয়েছে। তাই গোপাল যতই বড় হচ্ছে তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি। এখন দেখবেন
পাড়া গাঁয়ের মধ্যে কোথাও যদি মেলা বসে, মেলা অনেক ধরনের মেলা হয় না, মেলা। এখন বৃন্দাবন কি করেছে, তার এই গোপাল 5 বছরের, তাকে নিয়ে এখন মেলাতে ঘুরতে যাবে। বলে এই গোপাল না চ, আজকে একটু পাশের পাড়ায় সেখানে মেলা হচ্ছে, একটু ঘুরে আসি চ। বৃন্দাবন তার এই গোপালকে 5 বছরের নিয়ে গেছে মেলায়। দেখবেন মেলাতে অনেক দোকানদানি আরে বসে, কি বসে তো ছেলেরা কি করে, অনেক কিছু কেনার জন্য বায়না করে। কিন্তু আজকে এই গোপাল কি করেছে, বৃন্দাবন বাবার হাতটা ধরে ধরে মেলাতে আজকে ঘুরছে। কিন্তু ঘুরতে ঘুরতে আজকে একটা জায়গায় ঠাকুরের, মানে নানান ধরনের ঠাকুরের সেখানে দোকান দিয়েছে। দোকান গোপাল কি করেছে, অন্য দোকানে না গিয়ে সেই ঠাকুর, মানে 33 কোটি প্রায় দেবদেবী সেখানে মনে হয় দোকানের ভেতরে সাজানো আছে। গোপাল কি করেছে, অন্য কিছু দোকানের কাছে না গিয়ে সেই ঠাকুরের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে। বৃন্দাবন আজকে দেখে চিন্তা করছে, কি ব্যাপার, আমার গোপাল আজকে ঠাকুরের দোকানের সামনে কি করছে। বলে এই গোপাল, গোপাল কি রে এখানে দাঁড়িয়েছিস কেন? বলে বাবা ওই গিরিধারিলা মদন গোপাল এসো গো আমারই ঘরে, গিরিধারিলা মদন গোপাল এসো গো আমারই ঘরে। ওই গিরিধারিলা মদন গোপাল এসো গো আমারই ঘরে, গিরিধারিলা মদন গোপাল এসো গো আমারই ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল এসো গো আমারই ঘরে, ডাকি গো আমি তোমারে গোপাল এসো গো আমারই ঘরে। আমি ডাকি গো আমি তোমারে গোপাল এসো গো আমারই ঘরে, ডাকি গো আমি তোমারে গোপাল এসো গো আমারই ঘরে, এসো গো আমারই ঘরে গোপাল এসো গো আমারই ঘরে, গোপাল এসো গো আমারই ঘরে। বলে একবার চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি। কি ব্যাপার তুই এখানে ঘোরাফেরা করছিস? এখন মেলার মধ্যে না বৃন্দাবনের সঙ্গে গুরুদেবের দেখা হয়ে গেছে। গুরুদেব কি করেছে, বৃন্দাবনকে দেখে আজকে যেই ডেকে উঠেছে, বৃন্দাবন দেখা মাত্র গুরুদেবের চরণে পড়ে গেছে। প্রণাম নেবেন গুরুদেব, প্রণাম। কি ব্যাপার বৃন্দাবন, তুমি আজকে ছেলেকে নিয়ে বেড়াতে এসছো? হ্যাঁ গুরুদেব আমি বেড়াতে এসেছি। না গুরুদেব, আমার জীবন আজকে কৃষ্ণময় হয়ে গেছে, আমার বাড়িতে আসুন না, চলুন আমার বাড়িতে একটু চলুন। এখন গুরুদেব বলে বৃন্দাবন আজ আমি যাব না। বলে না আমার বাড়িতে একটু সেবা করবেন, একটু সেবা করবেন তারপরে যাবেন। বলে না আজকে নয়, আমি অন্যদিন সেবা করব, তবে আজকে আমি তোমার বাড়িতে সেবা করতে পারবো না। দেখবেন মা কথায় আছে বিষয়ের অন্য বিষয়। বিষয় কারা জানেন? যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, তাদের ঘরে বলা হয় বিষয়। আপনি কি করছেন? আজকে হরি নাম কৃষ্ণ নামকে ভজনা করতে করতে আপনার শরীরের রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হয়ে, কিন্তু যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, সেটা হলো একমাত্র বিষয়ীর বাড়ি। আপনি যদি 1 মাস ওই বাড়িতে অন্য সেবা করেন না, আপনার শরীরে রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা থাকবে থাকবে। একদিন দুর্যোধন, তাহলে বিষয় আজকে কারা দেখুন, একদিন দুর্যোধন সে চিন্তা করলো যে
ও বেটা কৃষ্ণ তো গোয়ালার ছেলে, সারাটা জীবন শুধু ক্ষীর সর নমুনি খেয়ে কাটিয়ে দিয়েছে। তাহলে আজকে কৃষ্ণকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে এমন খাওয়ানে খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি। এখন কৃষ্ণ শুনে চিন্তা করেছিল যে দুর্যোধন, মনে করলে আমি তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি খাবো না। তবে হ্যাঁ, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি তার বাড়িতে চলে যাই। কৃষ্ণ আজকে সিদ্ধান্ত করলো যে দুর্যোধন আমায় নিমন্ত্রণ করেছে, আমি ওর বাড়িতে সেবা করি কি না করি ওটা বড় কথা নয়, তাহলে ভক্ত আমাকে ডেকেছে, ভক্তের কাছে আমায় যেতে হবে। কৃষ্ণ আজকে বেরিয়ে পড়েছে ভরা দুপুর বেলা, ওই রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। এখন রাস্তার মধ্যেখানে দেখা হয়ে গেছে এক ভক্তের সঙ্গে, যে ভক্ত আর অন্য কেউ নয়, যিনি হলেন বিদুর মহারাজ। বিদুর দেখে বলে উঠল, প্রভু আপনি কোথায় যাবেন? এত ভরা দুপুর বেলা আজকে আপনি এইভাবে চলে যাচ্ছেন, আপনার গোটা শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু। আসুন প্রভু, আমার বাড়িতে একটু সেবা নেবেন, একটু পাকার বাতাস করব, তারপরে আপনি যেখানে যাবার হয় চলে যাবেন। কিন্তু কৃষ্ণ তখন বলেছিল, বিদুর এখন তো আমি তোমার ঘরেতে যেতে পারবো না। কেন পারবে না? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আমায় আগে নিমন্ত্রণ করেছে, আগে আমি সেখানে যাব। তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। কিন্তু এদিকে বিদুর মহারাজ সে চিন্তা করলো, ভগবানকে পাওয়া মানে আজকে জগতের সবাইকে পাওয়া, কৃষ্ণকে ছেড়ে দেওয়া মানে জগতের সবাই ছেড়ে চলে যায়। সম্মুখে দাঁড়িয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলাম, আজকে আমার সম্মুখ থেকে চলে যাবে, কিন্তু ভগবানের কাছ থেকে একটা জিনিস কিছু পাবো না। তাই আজকে বিদুর কি করেছে, ওর শরীর থেকে ওড়নাটাকে খুলে আজকে রাস্তার মধ্যখানেতে না বিছিয়ে দিয়েছে। কৃষ্ণ দেখে বলে, বিদুর তোমার শরীর থেকে ওই ওড়নাটাকে আজকে এইভাবে বিছিয়ে দিলে? বিদুর বলে, ওহে ভগবান, জগতের মানুষ তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তকে দেখা দাও না, কোনো ভক্তের সামনে গিয়ে দাঁড়াও না। তাই আমি যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণে ধুলি আমার বস্ত্রে পড়বে।
বস্তে তোমায় কেমন করে সেবা দিতে হয় ওটা জানি না। যদি কোনোদিন আমার সুন্দর দেহটা ছাড়তে পারি, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার শরীরে পোকামাকড়ে ধরে যায়, হরি বল হরি বল হরি বল। যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি নাও দেখতে পাই, কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, সুন্দর জীবটাকে ভালো রেখো। যদি আমার জীবটাকে ভালো রাখতে পারো প্রভু, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি যদি নাও থাকে, আমি তো কোনো দুঃখ কষ্ট পাব না। যদি আমার জীবটা ভালো রাখো প্রভু, হরি বল হরি বল হরি বল। মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই প্রেমানন্দে বদন ভরে মুখে হরি হরি বলে মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে আমার জন্মে জন্মে তোমার চরণ, ওই চরণে হয় মতি আমার মানব জনমে যদি না হয়, মানব জনমে থাকবে না রে আমার নয়ন জলে তোমার চরণ, তোমার চরণ ভাসাইয়ে দেব আমি, সেবা তোমায় দিতে পারি, ওই চরণে হয় মতি হরি 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 বলে আনন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলি। আমার বস্তে ভগবান কৃষ্ণ আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর আজকে রাস্তায় পড়ে চোখের জলেতে কাঁদছে, ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে নিজের শরীরের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু চলে গেলে, প্রভু জীবন আমার ধন্য হয়ে গেল। প্রভু সবাই তোমায় পেতে চায়, কিন্তু তোমায় তো কেউ পায় না। তোমার চরণ সবাই পেতে চায়, কিন্তু আমার জীবন ধন্য তোমার চরণ ধুলে আমার শরীরের মধ্যে জড়িয়ে দেবে। বিদুর আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু এদিকে সিংহাসনে বসে থাকা দুর্যোধন সে অপেক্ষা করছে কখন কৃষ্ণ আমার ঘরেতে আসে। যেই কৃষ্ণকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখেছে, দুর্যোধন চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন?
তোমাকে সেবা দেব বলে আমি কখন থেকে অপেক্ষা করে বসে আছি। সারা রাত ধরে আমি 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে রেখেছি। প্রতিটা ব্যঞ্জন আমি সোনার থালায় সাজিয়ে রেখেছি তোমাকে সেবা দেব বলে। তোমার আসতে এত দেরি হলো কেন? নাম আমার দুর্যোধন। বাজারে আজকে যত রকমের মশলা পাওয়া যায় সব রকমের মশলা দিয়ে সুন্দর করে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে রেখে দিলে। কৃষ্ণ বলে, দুর্যোধন তুমি সোনার থালায় সব খাবার সাজিয়ে রাখতে পারো, বাজারে যত রকমের মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করতে পারো, কিন্তু তোমার খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য আমি সেবা করব না। সেই জন্য দুর্যোধন বলে উঠল, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? কৃষ্ণ বলে উঠল, সে মশলা বাজারে আজকে কেনার জন্য যেতে হয় না, সে মশলা প্রতিটা মানুষের অন্তরের মধ্যে। কি সেই মশলা? একমাত্র ভক্তি রূপী মশলা। নানান ধরনের ব্যঞ্জন তুমি তৈরি করেছো, কিন্তু ভক্তিটা আজকে তোমার খাবারের সঙ্গে মিশ্রিত হয়নি, তাই তো আমি সেবা করব। বেরিয়ে পড়েছে। তাহলে দুর্যোধন কি করত? চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত। আজকে তার শরীরে রক্তটা কৃষ্ণ প্রেম ভক্তি মিশ্রিত নেই, আর তাই কৃষ্ণ কি করলো? ওই বিষয়ের বাড়িতে আজকে সেবা করলো। বেরিয়ে পড়েছে ভরা দুপুর বেলা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ চিন্তা করছে পেটের মধ্যে খিদে, কোথায় গিয়ে একটু খাই বলো। হঠাৎ করে মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তো আমাকে আজকে তার ঘরে যেতে বলেছে, তাহলে এখন আমি বিদুরের ঘরেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই আমি কার বাড়িতে কি রকমের সেবা করতে পারি। ভরা দুপুর বেলা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দরজাখানা বন্ধ। কেন জানেন? ঘরের ভেতরেতে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে বস্ত্র দিয়ে পর্যন্ত ঢাকানো। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দেওয়ার ক্ষমতা রাখে, একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরে আজকে মা আমার স্নান করে। বাইরে শুকনো করতে মিলে দিয়ে দরজা বন্ধ, আর যে করে ঘরের ভেতরে চুপ করে বসে। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ দরজার সম্মুখে সে ধাক্কা মেরেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবার খুলে দে না, আমার বড় খিদে পেয়ে গেছে, একটু খুলে দে না। ঘরের ভেতরে যে মেয়েটা বসে আছে সে আর অন্য কেউ নয়, সে হলো বিদুরের স্ত্রী পরাশরী। চিনতে না পেরে ডেকে উঠেছে, কে তুই? তুই জানিস না আমার ঘরে কেউ নেই? আমার ঘরে এক ফোঁটা দানা পর্যন্ত নেই। আমার স্বামীটা কখন ভোরের বেলা ভিক্ষে করতে বেরিয়েছে, আমি অপেক্ষা করে বসে আছি। স্বামীটা আমার না প্রতিটা দিন সকালবেলা ভিক্ষে করতে বেরোয়, এর দৌড়ে ওর দৌড়ে ভিক্ষা করে এনে যেটা পায় সেটা দিয়েই আজকে ফুটিয়ে কোন রকমে গোবিন্দকে সেবা দিয়ে তবে আমরা সেবা পাই। আমার ঘরে কেউ নেই, আমার স্বামীও নেই। তবে তুই যেই হোস না কেন, আমি এখন এই অবস্থায় দরজা খুলতে পারবো না। তুই আজকে আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। কৃষ্ণ বলে উঠল, হ্যাঁ রে মা, আমাকে সবাই পাওয়ার জন্য কত রাত জেগে শীতের রাত্রিরে ভক্তরা হরিবাসরে বসে থাকে, আমাকে পাওয়ার জন্য কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায়। আজকে আমি তোর দ্বারে এসে দাঁড়িয়েছি রে মা, তুই আমাকে চিনতে পারলি না, আমাকে তুই তাড়িয়ে দিচ্ছিস।
যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। দেখবেন কৃষ্ণ নামের একটা মহিমা। আপনি 3 ঘন্টা হরিনামকে শ্রবণ করতে বসেছেন, 3 ঘন্টা। হরিনামের এতটা পাওয়ার আছে, হরিনামের এতটা তেজ আছে। আপনি যদি এক মন প্রাণ দিয়ে কৃষ্ণ নামটাকে শ্রবণ করেন, আপনার অন্তরের মধ্যে ভক্তি আসবে, আপনার শরীরের লোমগুলো খারাপ হয়ে যাবে। আর যখনই আপনার অন্তরের মধ্যে ভক্তি চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না আপনার চোখ থেকে তখন 2 ফোঁটা জল ঝরে গেছে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আর অন্য জায়গায় নেই, ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয় অন্তরে বসে। হরি বল, হরি বল। যেই আজকে শুনেছে কৃষ্ণ আমার দরজায় এসে দাঁড়িয়ে আছে, মা কি করেছে? কোন রকমে ছেঁড়া একটা কাপড়কে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে দরজাখানা খুলেই দেখতে পাচ্ছে কৃষ্ণ নাই, কৃষ্ণ চলে গেছে। চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকিস, সত্যিই যদি তুই আমাকে প্রকৃত মা বলে ডেকে থাকিস, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। তাতে যদি সারা জীবন আমায় অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকব। ভক্ত যদি আজকে 2 ফোঁটা চোখের জলে কাঁদে, ভগবান থাকতে পারে। পড়াশোনে মা আমার চোখের জলেতে কাঁদছে, ভগবান কৃষ্ণ মায়ের সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মা। যেই পরাশরী মা আমার চোখ দুটো খুলেছে, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। আরে কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত করুণা রে কৃষ্ণ। তুই একটা আমার মতোই ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমি তোকে চিনতে পারিনি রে কৃষ্ণ। চোখের জলটা মোট জমায় ঘরে নিয়ে আমাকে সেবা দেবী। মা কি করেছে? কৃষ্ণকে ঘরে নিয়ে গেছে। যে কৃষ্ণকে ঘরের ভেতরে নিয়ে গেছে, আজকে পরাশরী মা কি করেছে? কৃষ্ণকে সেবা দেবে বলে রান্নাঘরের ভেতরে ঢুকেছে, হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুষ্টি চাল পর্যন্ত। কৃষ্ণ আমার বাড়িতে এলো, তাকে আমি সেবা দিতে পারবো না গো। আমি কি অপরাধ করলাম? ভগবান কৃষ্ণ অন্তর্যামী, সে বুঝতে পেরে গেল যে আমার ভক্ত রান্নাঘরের ভেতরে কাঁদছে। কৃষ্ণ ডেকে উঠেছে, আয় রে মা, তুই বাইরে বেরিয়ে আয়। মা কি করেছে? বাইরে শোনা দিয়েছে। পরাশরী, শোন শোন, একটা কথা বলিস। আমি জানি তোর ঘরে কিছু নেই, তুই আমাকে সেবা দিতে পারবি না, এই জন্য তুই কাঁদছিস। কিন্তু একটা কথা জানি, তুই যখন আমায় সেই চলে যেতে বলেছিলিস না, যাবার সময় তোর আমি ওই কলা বাগানে গিয়েছিলি। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়।
দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি কৃষ্ণ? হ্যাঁ খাবো। মা কি করেছে? ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনেছে, কৃষ্ণের সামনেতে বসিয়ে দিয়েছে। আর ওই মা ভক্তি ভরে প্রেম ভালোবাসা দিয়ে নয়নের জলে কেঁদে কৃষ্ণকে সেবা দেবে বলে নয়ন দুটো রেখেছে কৃষ্ণের নয়নে। কলার কাঁদিটার দিকে দেখছে না, একটা করে কলা ছিঁড়ছে। আর এই কলাটা ছাড়াতে ছাড়াতে কখন যে মা আমার শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেন। কলার খোসাটাই কৃষ্ণের বদনে দিয়ে বল কৃষ্ণ, গাছের পাকা কলা তোর কেমন লাগে? কৃষ্ণ বলে ভালো লাগে। খুব ভালো লাগছে। দাঁড়া কৃষ্ণ, তোকে আর একটা ছাড়িয়ে দিয়ে মা আবার একটা ছাড়িয়েছে। আবার কখনো শ্বাসটাকে ফেলে দিয়েছে, মা বুঝতে পারে। ওই আমার কলার খোসাটা আবার কৃষ্ণের বদনে দিয়ে বল কৃষ্ণ এবারটা কেমন লাগছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না। কৃষ্ণ শুধু হাও হাও করে চোখের জলেতে কেঁদেই। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। এক কাঁদি কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী ভক্তি প্রেম নয়নের জলে যদি আমায় কলার খোসাও সেবা দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তাই গৌর হরি হরি বল। তিন যুগে আমি ভগবান হয়েছে, কিন্তু কথা দিচ্ছি এবার আমি যে যুগে যাব আমি ভগবান হয়ে আসবো না। এবার আমি কলি যুগে এদের মতো ভক্ত হয়েই চলে যাব। মালিক কোনদিন কর্মচারীর ব্যথা বোঝে না, কিন্তু যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। তাই আমি কথা দিচ্ছি, দেখবেন ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। আজকে ভক্তরা যেমন তুলসীর মালাকে কণ্ঠের মধ্যে ধরে রাখে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখে দিয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কোন বাড়িতে কি রকম সেবা করতে পারে আমরা সেটা জানি না। যে বৃন্দাবন বলেছে যে গুরুদেব আমার বাড়িতে একটু সেবা করবেন চলুন, সে কি করেছে? গুরুদেব বলে বৃন্দাবন আমি তো যেখানে সেখানে সেবা করতে পারি না, তবে একটা কথা বলে দিচ্ছি, তোমার বাড়িতে আমি দাঁড়িয়েছে ও গো বাবু গো, ও গো বাবু গো, বাবু গো, ও গো বাবু গো। কি হয়েছে? আমার দ্বারে এসে দাঁড়িয়েছো কেন? কে তুমি? বৃন্দাবন বলে আমি কে জানো? আমি হলাম ভিখারি। আজকে এই জায়গার মায়েরা একটা মাস আজকে মাদকুড়ি করেছে, বিক্রি করে এনে আজকে সেই জায়গায় গোবিন্দকে সেবা দিচ্ছে ভক্ত। আর সেই বৃন্দাবন কি করেছে আজকে ওই দাঁড়ে দাঁড়ে আমি হলাম দিন ভিখারি। আমি দিন ভিখারি। শোনো একটা কথা বলো, তুমি
তুমি আজকে এইভাবে একা একা ভিক্ষে করছো, কাকে সেবা দেবে বলে? তোমার সঙ্গে কি আছে? সঙ্গে আছে গিরিধারে বাবু গো, বাবু গো, গিরিধারে তারে লাগি আমি ভিক্ষা করে, সঙ্গে আছে গিরি ধারে তার লাগি আমি ভিক্ষা করে, তারি খাই তারি পরে, তারি খাই তারি পরে, তারি খাই তারি পরে, তারি খাই তারি পরে, তারি গুণগান আমি তিনি ভিখারে বাবু, আমি তিনি ভিখারে বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, ও বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবন আজকে যেই ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে মাধবপুরি করছে, সেখানেও আজকে গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেছে। বলে বৃন্দাবন তুমি কি করছো? না আজকের পর থেকে আমি মাধবপুরি করছি। বলে এবার আমার বাড়িতে আসবেন? বলে হ্যাঁ। এখন গোপালকে বৃন্দাবন বলে, এই গোপাল, গোপাল আজকে তোর দাদুকে একটু প্রণাম কর। গুরুদেব বলে বৃন্দাবন এটাকে? বলে এটা তো আমারই ছেলে, আজকে এত বড় হয়ে গেছে। বলে গুরুদেব তাহলে আমার ছেলেকেও তো দীক্ষা দিতে হবে। বলে আমার দীক্ষা হয়ে গেল, আমার স্ত্রীর দীক্ষা হয়ে গেছে, তাহলে আমার ছেলেকেও তো দীক্ষা দিতে হবে। বলে আজকে হবে না, আজকে হবে না, এ তো অল্প বয়স, আজকে 12 বছর হোক, 12 বছর পরে আজকে তোর ছেলের আমি দীক্ষা দিই। বলে গুরুদেব তাহলে আমার বাড়িতে সেবা কবে করবে? বলে যেই দিনকে তোর গোপালকে সেবা আজকে দীক্ষা দিতে আসবো, সেই দিনকে তোর বাড়িতে আমি সেবা করি। বলে আসবেন তো? হ্যাঁ আমি আসবো। এদিকে গুরুদেব চলে গেল। বৃন্দাবন কি করছে? ঘুরে ঘুরে ওই মাধবপুরি করছে। কিন্তু গোপাল আজকে বাড়িতে গোপালের চরণ তলেতে বসেছে। দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল। ওই গোপালের চরণ তলে বসে শনি দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারে, বৃন্দাবন বিহারে যশোদা দুলা বৃন্দাবন
একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া এসব দেখা দাও হরে, একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরে, তব চরণ ধরি সহিতে পারো না, কমল ডাকিলে সহিতে পারো না, কমল ডাকিলে সহিতে পারো না, কমল ডাকিলে সহিতে পারো না, কি হয় জানো তো তুমি বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারে, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারে দেখা দাও। বলে একবার ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে আজকে গোপাল কি করেছে? গোপালের চরণ তলে বসে বসে তার গুণকীর্তন করছে, ওই সেবা দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 12টা বৎসর বয়স। এখন যেই 12টা বৎসর বয়স হয়েছে, এবার গুরুদেব কি করেছে? সে অন্য শিষ্যর বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে 12টা বৎসর পরে যেই রাস্তা দিয়ে আসছে চিনতে পেরে গেছে, আরে ওটা সেই বৃন্দাবনের বাড়ি না। না না না, ও তো আমাকে বাড়িতে যেতে বলেছিল, তাহলে ওর বাড়িতে আমাকে যেতে। গুরুদেব কি করেছে? তাড়াতাড়ি করে যেই বৃন্দাবনের ঘরেতে ঢুকেছে, এখন বৃন্দাবন কি করেছে? দেখা মাত্রই গুরুদেবের চরণে পড়ে, গুরুদেবের চরণে প্রণাম করেছে। এখন প্রণাম করে গুরুদেব বলছে, বৃন্দাবন আজকে হরিনাম কৃষ্ণ নাম তোমরা তো বেশ ভালোই। হ্যাঁ বলে, হ্যাঁ গুরুদেব আপনার কি পাই ভালোই হয়েছে, আমরা ভালো। বলে তাহলে আজকে আমার গোপালকে একটু দীক্ষা দিয়ে যান। বলে আজকে এই গোপাল বাবা, দাদু এসেছে বাড়িতে, প্রণাম কর। গোপাল কি করেছে? তাড়াতাড়ি করে এসে এখন ওই গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে। দাদু ভাই, দাদু ভাই, আজকে আমি তোমাকে দীক্ষা দেবো, তবে একটা কথা বলে দিচ্ছি, আজকে তো অনেক রাত হয়ে গেল, আজকে দীক্ষা দেবো না, আমি আগামীকাল তোমাকে দীক্ষা দেব। এখন গোপাল বলে তাহলে আজকে? বলে আজকে তোমার বাড়িতে আমি থেকে যাবো। এখন বৃন্দাবন চিন্তা করছে যে আমার বাড়িতে গুরুদেব থাকবে, এটা বিরাট ব্যাপার। গুরুদেব আপনি থাকবেন? বলে বলে তাহলে রাত্রিরে আপনার সেবা কি হবে? বলে একটা কাজ কর, বয়স তো আমার বেড়ে গেছে, হ্যাঁ অন্য কিছু আর আজকে সেবা করবো না, একটু ঘিয়ে ভাজা লুচি খাবো। ঘিয়ে ভাজা লুচি। বৃন্দাবন কি করেছে? আনন্দেতে বলে ঠিক আছে গুরুদেব, তাই হবে। কিন্তু সে তো জানে না, সে জানে না যে তার বাড়িতে আজকে ঘি বলে কিছু নেই। আজকে সঞ্চয় করে রাখা ঘি সেই পাত্র নেই। কিন্তু গুরুদেব বলে আজকে ঘিয়ে ভাজা লুচি, ঘিয়ে ভাজা লুচি। আজকে গুরুদেব ঘরের ভেতরে চুপ করে বসে, কিন্তু বৃন্দাবন এদিকে মাধবীর কাছে গিয়ে বলছে, মাধবী গুরুদেব তো আজকে সেবা করবে, কিন্তু ঘিয়ে ভাজা লুচি সেবা করবে, ঘি আছে? বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কতদিন আমার বাড়িতে যে আজকে খাবার নেই সেটা তুমি জানো না? ঘি তো দূরের কথা, আমার বাড়িতে কিছু নেই। বলে
গুরুদেব যে সেবা করবে বললো, তাহলে আমি গুরুদেবকে বলবো কি করে? গোপাল এসে দাঁড়িয়েছে, বাবা কি হয়েছে? বলে দেখ না, তোর দাদু আজকে ঘিয়ে ভাজা লুচির সেবা করবে বলেছে, কিন্তু ঘি তো নেই ঘরে। তাছাড়া যা রাত হয়ে গেছে, আজকে দোকানদানিও তো বন্ধ হয়ে গেছে, তাহলে ঘি এখন পাবো কোথায়? গোপাল বলে, বাবা একটা জায়গায় ঘি আছে, তুমি কি যাবে? বলে একটা জায়গায় ঘি আছে মানে কোথায়? বলে যে জমিদার বাড়িতে আমি খেলাধুলা করতে যাই, আমি দেখেছি ওই জমিদার বাড়ির রান্নাঘরে ওপরেতে অনেক ঘিয়ের শিশি আছে, দেখেছি? বলে হ্যাঁ, তাহলে চ, ঘি তোকে দেবে? বলে হ্যাঁ, একটা চাইলে অবশ্যই দেবে। এবার আজকে কি করেছে, ওই আজকে বৃন্দাবন আর গোপালে চলেছে সেই জমিদার বাড়ির দিকে। নাচিতে নাচিতে গোপাল সেই দিকে আইলো, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে আইলো, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে আইলো, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে আইলো। গোপাল চলেছে বৃন্দাবনে চলেছে। এখন যেই জমিদার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, সেই বাড়ির দরজাখানা বন্ধ হয়ে গেল, সেই বাড়ির দরজাখানা বন্ধ হয়ে গেল, সেই বাড়ির দরজাখানা বন্ধ হয়ে গেল। সেই বাড়ির দরজাখানা বন্ধ হয়ে গেল। কেমন করে যাব গো, কেমন করে যাব গো, কেমন করে যাব গো, কেমন করে যাব গো, ওই বাড়ির ভিতরে কেমন করে যাব গো, ওই বাড়ির ভিতরে কেমন করে যাব গো। এখন গোপাল বলে, বাবা এ তো দরজা বন্ধ হয়ে গেছে, ভেতরে ঢুকবো কি করে? বৃন্দাবন বলে কিনা, গোপাল তো এদিকে রাতও হয়ে গেল, তোর কথা আমি শুনলাম কেন? বলে এখন কি হবে? গোপাল যেই বলেছে, বৃন্দাবন বলে কিনা রাস্তার ধারে কত দোকানদানি খোলা ছিল দেখলাম, কিন্তু এখন যা রাত হয়ে গেছে, এখন কি পাবো? এখন তো মনে হয় দোকান সব বন্ধ হয়ে গেছে। গোপাল বলে কিনা, তাহলে কি হবে? বলে না বাবা, গুরুদেব দাদু আজকে লুচি আজকে ঘিয়ে ভাজা খাবে, তাহলে দাদুকে তো বলা যাবে না যে ঘি নেই, যে কোনো প্রকারে হোক ঘি নিয়ে যেতে হবে। বলে গোপাল কি করবি? দরজা বন্ধ হয়ে গেল, ঘরের ভেতরে যদি না ঢোকা হয় তাহলে ঘিয়ের শিশি তো পাওয়া যাবে না। বলে বাবা একটা উপায় আছে। বলে কি উপায়? না তুমি এক কাজ করো, দেখবেন এখনকার দিনে যেমন সব বাড়ি পাকা ইটের বাড়ি হয়ে গেছে, তখনকার দিনে জমিদারের বাড়ি আজকে মাটির দেওয়াল, কি তাই না? তখনকার দিনে মাটির দেওয়াল। এখন গোপাল বলে, বাবা তুমি এক কাজ করো, এখন বাইরে থেকে তুমি শির কাটো, বাইরে থেকে শির কাটো। তার মানে এখন ওই বৃন্দাবন কি করেছে, একটা ধারালো অস্ত্র নিয়ে গেছে। বলে রাস্তাঘাটে যদি বিপদে পড়ি, রাতের বেলা অস্ত্র নিয়ে গেছে। গোপাল বলে কিনা, বাবা তুমি বাইরে থেকে শির কাটো, আর ওই শির কাটা হয়ে গেলে আমি ভেতরেতে ঢুকবো, আর ভেতরেতে ঢুকে একটা মোটামুটি ঘিয়ের শিশি নিয়ে চলে আসবো, গুরুদেবের সেবা হয়ে যাবে। তাহলে এদিকে বৃন্দাবন কি করছে, তার ধারালো অস্ত্র দিয়ে শির কাটছে, মানে মাটির দেওয়ালটাকে কাটছে। এখন যেই কাটা হয়ে গেছে, বৃন্দাবন বলে গোপাল এবার ভেতরে যা। গোপাল কি করেছে, ভেতরে ঢুকেছে গর্তের ভেতর দিয়ে। এখন ঘুট ঘুটে অন্ধকার, জমিদারের বাড়ি রাত হয়ে গেছে, ঘুট ঘুটে অন্ধকার। এখন সে তো বুঝতেই পারছে না যে কোনটা ঘিয়ের শিশি, কোনটা ঘিয়ের শিশি। এখন গোপাল ভেতরে হালটাচ্ছে, বাইরে থেকে বৃন্দাবন বলে কিরে, কিরে গোপাল পেলি? বলে বাবা খোঁজা খুঁজি চলছে। পেয়েছি? বলে বাবা পাইনি, খোঁজা খুঁজি চলছে। বলে তাড়াতাড়ি খোঁজ, রাত হয়ে গেল, গুরুদেবের সেবা করবে, সে বসে। এখন সে তো গোপাল মোটামুটি কোনোদিন একবার দেখেছিল যে ওপরেতে ঘিয়ের শিশি তোলা আছে, হ্যাঁ সে তো অন্ধকার,
গোপাল তো দেখতে পাচ্ছ না। এখন কিছুক্ষণ এইভাবে খোঁজাখুঁজি করতে করতে এখন গোপাল কি করেছে, একটা শিশিকে মোটামুটি হাতেতে ধরেছে। যেই আজকে শিশিটা ধরে টান বেড়েছে, হুড়মুড় হুড়মুড় করে আরো শিশিরা এখন ঘরের মধ্যে তো আওয়াজ হয়েছে, জমিদার বাড়ির সবাই উঠে পড়েছে। বলে কি হলো রে, তুই কি আজকে ধরা পড়ে গেলি নাকি? বলে বাবা এখনো পড়িনি, দাঁড়াও দাঁড়াও আমি বেরোচ্ছি। বলে তাড়াতাড়ি বেরিয়ে। এখন এদিকে কি করেছে, জমিদার বাড়ির সবাই তো উঠে পড়েছে। গোপাল কি করেছে, গর্ত থেকে বেরোচ্ছে, কিন্তু ঘি যে হাতেতে আছে হাতটা বেরিয়েছে, মাথাটা বেরিয়েছে, কিন্তু বৃন্দাবন হাতটা ধরে টানাটানি করছে, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। মাগো সে কি আর বেরোতে পারে? তার আগে ভেতরে তো এইদিকে টানাটানি চলছে। বৃন্দাবন এইদিকে বাইরে বলে এখন দুজনেই টানাটানি করছে, সে তো আর বেরোচ্ছে না, মাঝ রাস্তায় আজকে আটকে গেছে। বৃন্দাবন চিন্তা করছে কি ব্যাপার হলো, গোপাল আমার বেরোচ্ছে না কেন? এই গোপাল ঢুকে তো গেলি ভালো করে, কিন্তু বেরোচ্ছিস না কেন? বলে বাবা আমি তো ধরা পড়ে গেছি, আমি তো ধরা পড়ে গেছি। বলে ধরা পড়ে গেছে, এতে কি সর্বনাশ করলি রে গোপাল? তুই আমার মান সম্মান সব খেয়ে ফেললি, এতে কি সর্বনাশ করলি রে? আজকে যদি জমিদার বাড়ির সবাই তোকে ধরে রেখে দেয়, সে যদি চিনতে পেরে যায় তাহলে কি বলবে? আজকে দেখে যাও বৃন্দাবনের ছেলেকে আজকে চোর সাজিয়ে পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে যে আমি আজকে চুরি করতাম, ডাকাতি করতাম, মানুষ খুন করতাম। আজকে সেই বৃন্দাবন তার ছেলেকে চুরি বিদ্যা শিখিয়েছে। তুই কি করলি গোপাল, তুই কি করলি? বাবা আমার তো কিছু করার নেই বাবা, আমি তো ঘি আজকে নিয়ে এসেছি, কিন্তু ধরা পড়ে যাবো বলে আমি তো বুঝতে পারছি। কিন্তু এখন আমার উপায়টা কি বল? সেখানে তোর আমার গুরুদেব সেখানে অপেক্ষা করে বসে, তোর দাদু সেখানে অপেক্ষা করে বসে, আমি করবো না। বলে বাবা একটা উপায় আছে। কি উপায়? না একটা কথা বলি, আমি যখন এখানে ধরা পড়ে গেছি, তুমি আজকে ঘিয়ের শিশিটা নিয়ে চলে যাও। বলে তুই? বলে আমি এখানে না, আমি তোকে ফেলে রেখে এই গভীর রাত্রে আমি বাড়ি যেতে পারবো না, আমি এইভাবে যেতে পারবো না। বলে বাবা তাহলে আমি কি করবো? ধরা তো পড়ে গেছে, তাহলে আজকে আমি এইভাবে তোকে একা ফেলে রেখে বাবা হয়ে আমি যাবো কি করে? বলে বাবা আমার ভেতরে আজকে শরীর রয়ে গেছে, ঘি যখন আমার হাতে বাইরে রয়ে গেছে, এক কাজ করো তুমি ঘিটাকে হাতে নাও। আজকে এই মুহূর্তে তুমি আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। আমি বাবা হয়ে আজকে তুই ছেলে তোর গলাতে আমি দাঁড়ার অস্ত্র বসাবো কি করে? উপায় নেই, কোনো উপায় নেই। আমার গলাটা আমি তখন বেরোতে পারবো না, কিন্তু আমিও চাই না যে আমার গুরুদেব দাদুর আজকে ঘিয়ে ভাজা লুচি সে না খেতে। তবে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। আমি কার জন্য চুরি করেছি? গুরুদেবের জন্য। তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলে যাবে, কিন্তু তোর মা তো জিজ্ঞাসা করবে যে আমার গোপাল কোথায়? আমি তোর মাকে কি উত্তর দেবো? তুমি বলবে যে অনেকদিন পর পর দেখা হয়েছে, তাই তোমার গোপালকে না তারা ছাড়ে, তোমার গোপালকে রেখে দিয়েছে, সকালবেলা তারা ফাঁকা।
আমি পারবো না। বাবা তুমি কেঁদো না, রাত্রির হয়ে যাচ্ছে, সেখানে দাদু বসে আছে, চলে যাও। চল, 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 চল। সে আর কি করবে? আজকে ওই বৃন্দাবন কি করেছে, চোখের জলেতে কাঁদছে, আমি বাবা হয়ে ছেলের গলাতে ধারালো অস্ত্রটা বসাবো কি করে? বাবা মাথাটা কেটে নিয়ে যাবে, তুমি আমার এই মাথাটা কিন্তু আমাকে আজকে মাকে দেখাবে না, মা কান্নাকাটি করবে, থাকতে পারবে, মা হয়তো আত্মহত্যা করতে পারে, কিন্তু যে কোনো প্রকারে তুমি আজকে ঘিটা নিয়ে গিয়ে গুরুদেবের সেবাটাকে দেবে। আমার মাথাটা কেটে নিয়ে যাবে, রান্নাঘরের পিছনে মাটি চাপা দেবে, সকালবেলা মাকে নিয়ে গিয়ে আমার মাথাটা মায়ের হাতে তুলে দেবে। গোপাল এ তুই কি করলি বাবা? আমার মা কোনো কথা বলো না, চলে যাও, চলে যাও। বৃন্দাবন কি করেছে? এক হাতে ঘিয়ের শীষে ধারালো অস্ত্রটাকে বের করেছে। গোপাল, এই গোপাল চোখ বন্ধ কর বাবা, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করো বাবা। বৃন্দাবন কি করেছে? আজকে ধারালো অস্ত্রটাকে বের করে গোপালের গলায় বসিয়ে দিয়েছে। দেহটা রয়ে গেছে, তখনও ওই কাটা মাথায় গোপাল কথা বলছে, বাবা তোমার কোনো চিন্তা নেই, তুমি ভেবেছিলে যে আমি ধরা পড়ে গেছি তোমার মান সম্মান চলে যাবে, না যাবে না, কারণ এরা আমাকে চিনতে পারবে না। কেন জানো? আমার মাথা তোমার কাছে, দেহটা থাকবে এদের কাছে, তাহলে আমার পরিচয় কি? আমাকে না চিনতে পারবে না, তোমার মান সম্মানও কোনোদিন ক্ষয় হবে না, চলে যাবে। বৃন্দাবনে কি করলো? আজকে ওই এক হাতে ছেলেটার মাথা, এক হাতে জীবনে সব কোশে আমি কি যে পেলাম, যোগ গোপাল রয়ে গেল শূন্য, গোপাল জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম, যোগ রয়ে গেল শূন্য, ফিরে এসে শূন্য হৃদয় করব তুমি পূর্ণ, একবার
চলে গেলি বাবা, চলে গেলি রে বাবা। কে আয় বাবা বলে কে আমার কাছে নালিশ করবে? বৃন্দাবন ছেলেটার মাথা কেটে নিয়ে চলে গেল। মাথাটাকে ঘরের দরজার সম্মুখে উঠোনেতে মাটি চাপা দিয়ে দিয়েছে। ঘিয়ের শিশিটা নিয়ে যেই আছে ঘরের ভেতরে ঢুকেছে, মাধবী বলে, স্বামী ঘি এনেছো? আমি না না গুরুদেব আজকে কখন থেকে অপেক্ষা করে বসে আছে, না আমাকে ঘি এসেছে। কি হলো, তুমি কাঁদছো কেন স্বামী? তুমি কাঁদছো কেন? আমি আনন্দে কাঁদছি। কেন তুমি কাঁদছো? তাছাড়া আমার গোপাল কথা, তুমি তো একা যাও না, আমার গোপালকে নিয়ে গেছো। আমার গোপাল কোথায়? শোনো মাধবী, ওই জমিদার বাড়ির বাবুরা না অনেকদিন পর তোমার গোপালকে পেয়েছে, তো তাই গোপালকে তারা আসতে দেয়। স্বামী গো, আমার মন যেন না কু গাইছে। বলো না আমার স্বামী কোথায়? বলো না আমার গোপাল কোথায়? মাধবী শোনো শোনো শোনো, রাত হয়ে যাচ্ছে, চলো গুরুদেব কাজকে সেবা দিতে হবে না, ঘি এনেছি, চল চল চল। ঘিয়ে ভাজা লুচি হলো। এখন ওই ঘিয়ে ভাজা লুচি সুন্দরভাবে থালার মধ্যে সাজিয়েছে। থালার মধ্যে সাজিয়ে গুরুদেবকে বসতে আসন দিয়েছে। কিন্তু গুরুদেব, বৃন্দাবন আসুন আসুন, অনেক রাত হয়ে গেল, আসুন বসুন, একটু বসুন। এখন গুরুদেব কি করেছে, সেই ঘিয়ে ভাজা লুচি সম্মুখে আছে, বসে পড়েছে। বৃন্দাবন আজকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে কাঁদছে। মাধবীমা ঘরের ভেতর, যেই গুরুদেব একটু লুচির কোনাটা কেটে মুখেতে দিতে যাবে, আরে বৃন্দাবন, দাদু ভাই কোথায় গেল? দাদু ভাই গোপাল কোথায় গেল? আমার কতদিনের শখ, আমরা দাদু ভাই মিলে একসাথে সব সেবা করি। গুরুদেব, গোপাল তো ঘুমিয়ে পড়েছে, রাত কি কম হয়েছে? রাত অনেক হয়ে গেছে, আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। না না, তুই গোপালকে ডাক, দাদু ভাইকে ডেকে নিয়ে আমরা একসাথে সেবা করবো। গুরুদেব, গোপাল একবার ঘুমিয়ে পড়লে না আর রাত্রিরেও খেতে ওঠেন। আপনি সেবা করুন গুরুদেব, আপনি সেবা করুন। বৃন্দাবন, তোকে আমি আদেশ করছি, এই মুহূর্তে ওর ঘুমটাকে ভাঙিয়ে দাদু ভাইকে আমার সম্মুখে নিয়ে হয়। গুরুদেব, আপনি সেবা করুন, গুরুদেব সেবা করুন। একটু একটু লুচির কোনা আপনি মুখে দিন, আমার জীবনটা ধন্য হবে। বৃন্দাবন, তুই আজকে আমার কাছে কিছু লুকাচ্ছিস। আমার মন বলছে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। বল, আমার দাদু ভাই কোথায়? ঘরে ঘুমাচ্ছে, জম জম। যেই আজকে ওই খাবার ছেড়ে গুরুদেব উঠে দাঁড়িয়েছে, কোন ঘরে ঘুমাচ্ছে? ওই দিকে। কিন্তু বৃন্দাবন সে তো আজকে জানে যে আমার গোপাল আজকে ঘরেতে নেই। আমার গোপালকে উঠোনেতে মাটি চাপা দিয়ে দিয়েছে। কোথায় আমার গোপাল? দেখতে যাও।
দেখতে চাও? আজকে গুরুদেবকে নিয়ে গেল যেই বৃন্দাবন, আজকে ওই মাথাটা মাটি ঘুরে তুলে গুরুদেবের হাতের মধ্যে দিয়েছে। বৃন্দাবন তুই কি করলি? আমার দাদু ভাইকে এইভাবে তুই শেষ করে দিলি। গুরুদেব, গুরুদেব আপনি সেবা করতে চেয়েছিলেন না, আপনি সেবা করতে চেয়েছিলেন। এতে কি করলি বৃন্দাবন? আমি সেবা করতে চাইলাম বলে আজকে তোর এই গোপালকে এইভাবে হত্যা করে দিলে। আমার গোপালকে তো হড়া হয়ে গেছে, তাই আমার গোপালকে আজকে হত্যা করতে ভাবতে হবে। গুরুদেব আজকে চোখের জলে কাঁদে। সকাল হয়ে গেলে মাধবী তোকে তখন বলেনি। যেই আজকে সকাল হয়ে গেছে, মাধবী আজকে হঠাৎ দেখতে পেল যে গুরুদেব আজকে চোখের জলে কাঁদছে, বৃন্দাবন চোখের জলে কাঁদছে, স্বামীও চোখের জলে কাঁদছে। গুরুদেবের হাতে যেই গোপালের মাথাটা দেখতে পেয়েছে, মাধবী মা আমার ছুটে গেছে, গোপাল ফিরে আয় বাবা, তুই আমাকে মেলে রেখে কোথায় গেলি বাবা, ফিরে আয়। যতই চোখের জলে কাঁদে, একবার চলে গেছে সে আর ফেরে না। মানুষ যখন দম বন্ধ করে দেয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যতই তোমার আপন থাকে সে তখন পর হয়ে যায়। হতে পারে ছেলে, হতে পারে স্বামী, হতে পারে স্ত্রী, তোমার তখন কেউ আপন হয় না, সবাই পর। গুরুদেব কি করল? বৃন্দাবনের এইরকম অবস্থা দেখে ভগবানকে জানাচ্ছে, প্রভু গো, এতদিন যদি আজকে তোমাকে এতটুকু দেখে থাকে, এতটুকু যদি আমি ভক্তি ভরে চোখের জলেতে তোমায় আমি তুলসী পত্র নিবেদন করে দেখে থাকে, আজকের পর থেকে এতদিন পর্যন্ত যে আমি পুণ্যের ফল অর্জন করেছি, সেই পুণ্যের ফল আমার এই দাদু ভাইকে দাও। যত পাপ যদি কাজ থাকে, সেই পাপ দিয়ে আমার দেহটাকে তুমি গোপালকে ফিরিয়ে দাও। এত দুঃখ গোলে হৃদয়ে গলে না কেন, তুমি সুখ দিলে না কেন, তুমি সুখ দিলে না কেন, দয়া করো ও হে দয়া,
গোপালের দেহটাকে আনা হলো, আর ওই দেহটাকে একটা জায়গায় রেখে গোপালের মাথাটা আজকে দেহর সম্মুখে রেখে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কৃপা করে। আজকে গুরুদেবের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে ওই গোপালের শরীরের মধ্যে প্রাণ সঞ্চার করে। গোপাল উঠে বলে, বাবা আমি কোথায় ছিলাম? হ্যাঁ তুই তো ঘুমাচ্ছিস, তুই ঘুমাচ্ছিস। তাহলে গোপাল এদিকে বেঁচে যাবে, কিন্তু এদিকে রামদাস বাবা যে গুরুদেবের তার আজকে প্রাণটা ছোট ছোট। গুরুদেব চলে গেল, আজকে লোকজনকে ডেকে আনা হলো, পাড়া প্রতিবেশীগণ সবাই কি করলো, গুরুদেবের দেহটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? সেই কাশী ধামে। সেই কাশী ধামে বারাণসীর মাটিতে আজকে ওই রামদাস বাবাজির সমাধি করে দেওয়া হবে। আজও পর্যন্ত সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে চৈতন্য মহাপ্রভু কে, রাধা মাধব কে, বৃন্দাবন ধাম কে, নিতাই গৌতমানন্দে হরি বল হরি বল হরি বল।